হ্যালো এভরিওয়ান, আজকে বৃহস্পতিবার। গতকাল রাত্রে দিদি এসেছিল, তাই জন্য সকাল সকাল অফিস বেরোবে, তাই জন্য এখানে ওর লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম। তো তারপরে চলে গেলাম, ঘর মুছলাম। ঘর মুছে আমি স্নান করে এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, মেজে পুজোটা করে নিলাম, কারণ বৃহস্পতিবারের পুজোটা একটু টাইম লাগে পুজোটা করতে। তারপরে চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি একটা ডিমের পোচ করে নিলাম। এখানে করব কাঁচকলার খোসা বাটা। তো কাঁচকলাগুলোকে আগে থেকে সিদ্ধ করে তার মধ্যে রসুন কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে বেটে রাখা কাঁচকলাটা দিয়ে দিলাম। তাতে নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। তারপরে ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে। তো তোমরা এইভাবে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে গরম ভাতে খেতে। মানে এক থালা ভাত মনে হয় এটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো কারা কারা এটা পছন্দ করো আমাকে জানিও। তো হয়ে গেছে আমার এখানে কাঁচকলার খোসা বাটা। এখানে করেছিলাম বাটা মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে একদম হালকা করে। তো এই রেসিপিটা শেয়ার করলাম না। তো এখানে আমার হয়ে গেছে বাটা মাছের ঝোলটা রেডি। আর এখানে আমি ভাত উবুর দিয়ে দিয়েছিলাম। আর সকালে দিদির জন্য যে ভেন্ডি ভাজা ডাল সিদ্ধ করেছিল ওটা রয়ে গেছিলো। আর এই যেখানে সিম্বা গতকাল থেকে ওর খুব শরীর খারাপ, জানি না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। তারপরে কালকে মেডিসিন দেওয়ার পরে এখন একটু ভালো আছে। তো তারপরে আমি এখানে মুভি দেখে নিয়েছিলাম। এটা কী মুভি আমি দেখছিলাম তোমরা বলো তো, দেখে কে কে বলতে পারো এটা আমি কী মুভি দেখছিলাম। তো তারপরে লাঞ্চ কমপ্লিট করার পর দেখছি বাইরে মুষলধারে বৃষ্টি নামছে। তারপরে বিকালবেলায় নিয়ে এসেছিলো পানিহাটির বিখ্যাত টক আলুর দম। এটা কারা কারা খেয়েছো জানিও, ওখানকার বিখ্যাত এটা। টাটা, কেমন লাগলো জানিও, ভালো থেকো।